তো আজকে আমি চলে গেছিলাম সান ক্যাটারারের পক্ষ থেকে একটা অনুষ্ঠান বাড়িতে। তো এটা ছিল একটা বার্থডে বাড়ি, দেখেই বুঝতে পারছো বার্থডে কেকগুলো কত সুন্দর। আর বার্থডে কেকটা প্রথমেই কেটে নেওয়া হলো, আর তারপর আমি চলে গেলাম স্টার্টার কাউন্টারে। তো দেখলাম সেখানে কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া রাখা রয়েছে। আমি দাদাকে বললাম পকোড়া দিয়ে দিতে, দাদা বেশ ভালো ড্রেস ফ্রেস পরেছিল, তো পকোড়া হাতে নিয়ে নিলাম। এটা ছিল চিকেন পকোড়া, আর চিকেন পকোড়ার টেস্ট কিন্তু একেবারে অসাধারণ ছিল। আমি তো একটার পর একটা খেয়েই যাচ্ছিলাম, এতটাই ভালো লাগছিল টেস্টটা। আর তারপর পকোড়া খাওয়ার পর আমি চলে গেলাম কোল্ড ড্রিঙ্কস কাউন্টারে। সেখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস আমি তুলে নিলাম, দাদা আমার হাতে দিয়ে দিল। তারপর সেটা তুলে একটু ফ্লেক্স মারতে মারতে এদিক ওদিক তাকিয়ে একটু খেয়ে নিলাম। আর তারপর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতেই আমার চোখ পড়লো ফুচকার স্টলের দিকে, যেটা ছিল আমার একেবারে ডান দিকে। তো আমি সেখানে গিয়ে দাদাকে বলতেই দাদা ফুচকা বেশ ভালো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জামা প্যান্ট পরিয়ে ডেকোরেশন করিয়ে দেখো এখানে সাজিয়ে দিচ্ছে। তারপর আমি এটাকে হাতে নিয়ে একবার তুলে দেখাবো কেমন লাগছে, দেখো কতটা সুন্দর লাগছে। মানুষও লোভ দিচ্ছে, আমি নিজেও লোভ দিচ্ছি। তারপর এটাকে আমি খেয়ে নেবো। দেখো কতগুলো ফুচকা একসাথে নিয়েছি, আর এতগুলো আমি একেবারে খেতেই পারবো না, কিন্তু তবুও একবার ট্রাই করবো। তো চলো ফুচকাটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। ফুচকার টেস্টটা কিন্তু ছিল একেবারে অসাধারণ, আর ভিতরে লেবু টেবু আরও অনেক কিছু দেওয়া ছিল। টেস্টটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর তারপর আমি চলে গেলাম মেন কোর্স খেতে। মেন কোর্সের মধ্যে প্রথমে ছিল কচুরি, আর তারপরে ছিল চানা মশলা, আর তারপর আমি নিয়ে নিয়েছিলাম স্যালাড। প্রতিটা আইটেমই কিন্তু এখানে দেখতে একেবারে ডিলিশিয়াস লাগছিল, তাই আমি আর লোভ সামলাতে পারলাম না, হাতে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তো এখানে কচুরি আর চানা মশলাটা প্রথমে খেলাম, তারপর একটু স্যালাড খেয়ে নিলাম। এই দেখো আমার হাতে দেখতে পাচ্ছ শশা, তো শশাটাও খেলাম, সঙ্গে একটু পেঁয়াজ ছিল ওটাও খেয়ে নিলাম। আর এরপর চলে গেলাম মেন আকর্ষণ অর্থাৎ বিরিয়ানিটা নিতে। তো দেখো এত বড় একটা লেগ পিস নিয়ে নিয়েছি, আর বিরিয়ানির রাইসটা দেখতেই পাচ্ছ কতটা জুরজুরে, একেবারেই লেগে লেগে যাচ্ছে না। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা ক্রিস্পি মিনি ফিশ ফ্রাই, আর তার পাশেই ছিল দেখো চিকেন চাপটা। তো চিকেন চাপটাও ভালো লাগছে। প্লেটটা সাজানোর পর কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো বিরিয়ানিটা আমি খেলাম, দেখে যতটা ভালো লাগছিল টেস্ট কিন্তু তার থেকেও ভালো ছিল। আর এখানে আলু একটা এত বড় ছিল, তার সাথে সাথে একটা লেগ পিস ছিল, সঙ্গে ক্রিস্পি মিনি ফিশ ফ্রাইটাও ছিল, তার সঙ্গে ছিল নরম তুলতুলে এই চিকেন চাপটা। প্রত্যেকটা খাবারের টেস্টই কিন্তু খুব সুন্দর ছিল, প্রত্যেকটা খাবারই আলাদা আলাদা করে টেস্ট করে নিয়েছিলাম। আর লেগ পিসের মধ্যেও কিন্তু ভালোই টেস্ট ঢুকেছিল, এমন না যে বিরিয়ানির মাংসে কোনো টেস্ট ছিল না। অনেক জায়গায় এরকমটা হয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু একেবারে সেরকমটা ছিল না। এই সবগুলো টেস্ট কিন্তু ছিল একেবারে ওয়াও। আর এরপরেই ছিল চাটনি, পাঁপড়, আর তার সঙ্গে ছিল বেশ বড় বড় রসগোল্লা, আর তার সঙ্গে ছিল হাজমোলা। তো আমি প্রথমেই চাটনি দিয়ে পাঁপড়টা খেয়ে নিলাম, পাঁপড়টা কিন্তু বেশ ক্রিস্পি ছিল। তো 2-3টে পাঁপড় আমি খেলাম হার্ট শেপের, আর তারপর আমি রসগোল্লাটা খেয়ে নিলাম। এই দেখো রসগোল্লাটা কতটা বড়, দেখো মুখ থেকে রস পুরো বেরিয়ে পড়ছে। তো এইটা খাওয়ার পর আমি দেখো হজমোলাটা হাতে নিয়ে তারপর আমি চলে গেলাম আইসক্রিম নিতে। আর এই রকমই খাবার দাবার, এই রকমই ডেকোরেশন, এই রকম জিনিসপত্র যদি তোমরাও আয়োজন করতে চাও তোমাদের প্রিয় অনুষ্ঠানে, তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো সান ক্যাটারারের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে।